হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ২০২৪ সালে মুক্তি পাওয়া চাইনিজ মুভি ওভারিং ব্লেড, যার আইএমডিবি রেট 6.1 আউট অফ 10 এবং তা তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ৩৭ কোটি টাকা। ১৯৯৯ সালে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে মুভিটি তৈরি করা হয়। আসলে সে সময় কিছু নাবালক ছেলে একটি নাবালিকা মেয়েকে রেপ করে মেরে ফেলে। তবে নাবালকদের শাস্তি কম হওয়ায় মেয়েটির বাবা সেই ছেলেগুলোকে নিজ হাতে মেরে ফেলে। এই নিয়েই এই মুভিটি। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা বাবা মেয়েকে দেখতে পাই। বাবার নাম জ্যাং এবং মেয়ের নাম কুইন। মেয়ের বয়স হচ্ছে ১৬। ছোটবেলায় কুইনের মা মারা যায়, তাই জ্যাং কুইনকে একদম বাচ্চাদের মতো লালন পালন করে। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। কুইনের এই বিষয়গুলো ভালো লাগে না, তবে কুইন তার বাবাকে খুব ভালোবাসে, কারণ কুইনেরও তার বাবা ছাড়া কেউ নেই। তখন আমরা কুইনের হাতে একটি ট্যাটু দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই জ্যাং প্রতিদিন কুইনকে স্কুলে দিয়ে আসে, আবার কাছ থেকে ফেরার সময় কুইনকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। একদিন কুইন স্কুলে যাওয়ার সময় জ্যাংয়ের কাছে একটি কুকুর আবদার করে, তবে জ্যাং মানা করে দেয়। তারপর কুইনকে স্কুলে নামিয়ে দিয়ে জ্যাং কাজে চলে আসে। তখন আমরা জানতে পারি জ্যাং একটি কনস্ট্রাকশন সাইডে কাজ করে। আজকে জ্যাংয়ের বাড়তি কাজ থাকে, কুইনকে সে কল দিয়ে বলে আজকে সে তাকে আনতে যেতে পারবে না, তাকে একাই বাড়ি যেতে হবে। তো এই সুযোগে কুইন তার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করে। তারপর সে যখন স্টেশন থেকে নির্জন রাস্তায় বাড়ি ফিরছিল, তখন সে লক্ষ্য করে একটি সাদা গাড়ি তার পিছু নেয়। এখানেই সিন কাট হয়। এরপর রাতে যখন জ্যাং বাড়ি ফিরে তখন সে কুইনকে দেখতে পায় না। সে তখন সব জায়গায় খুঁজে। কুইনের ফ্রেন্ডদের কল দিয়ে জিজ্ঞেস করলে সে জানতে পারে কুইন রাত ৯টার সময় সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর জ্যাং পুলিশ স্টেশনে কুইনের মিসিং রিপোর্ট লেখে। পরের দিন আমরা দেখি পুলিশ নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখতে পায়। তখন পুলিশের প্রধান জোশুয়াকে দেখতে পাই। সে লাশ দেখে বুঝতে পারে মেয়েটি মারা গেছে ২৪ ঘন্টাও হয়নি। তারপর আমরা দেখি জ্যাং যেহেতু মিসিং রিপোর্ট করেছে, তাই জ্যাংকে ডেকে আনা হয় মেয়েটির লাশ শনাক্ত করার জন্য। তখন জ্যাং ফেস দেখার পূর্বেই মেয়েটির হাতে ট্যাটু দেখে তার মেয়েকে চিনতে পারে। তখন জ্যাং তার মেয়ের লাশ কোলে নিয়ে কান্না করতে থাকে। তখন এই দৃশ্য দেখে পুলিশ প্রধান ইমোশনাল হয়ে পড়ে। তারপর পুলিশ জ্যাংকে জিজ্ঞেস করে তার মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা। জ্যাং না বলে। পরের দিন আমরা দেখি জ্যাং পুলিশ স্টেশনের বাইরে ছিল। তখন ফরেনসিক ডক্টর জানায় কুইনের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। তার ভিতরে ২জন পুরুষের বীর্য পাওয়া যায়, যার মানে ২জন ছেলে তাকে রেপ করেছে। তারপর তাকে অনেক যন্ত্রণা দিয়ে মারা হয়। তখন জোশুয়া জ্যাংয়ের কাছে আসে। তখন জ্যাং বলে সব দোষ আমার, আমি কুইনকে আনতে গেলে এই ঘটনা ঘটতো না, এবং সে ভেঙে পড়ে। তারপর জোশুয়া জানতে পারে কুইনকে অনেক দূরে মারা হয়। তারপর নদীতে ফেলে দেয়া হয়, যাতে লাশ ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। এবং তারা বুঝতে পারে খুনি প্রফেশনাল খুনি না, সে ভীত হওয়ায় নদীতে লাশ ছেড়ে দিয়েছে। এরপর তারা মেট্রো স্টেশনের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করে। তখন তারা সাদা রঙের একটি গাড়ি দেখতে পায়। তারা লক্ষ্য করে গাড়িটির নাম্বার প্লেট টেপ দিয়ে ঢাকা। তখন তারা গাড়ির মধ্যে একটি ছেলেকে দেখতে পায়, যার চুল কালার করা ছিল। অপরদিকে আমরা লেসি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে সেখানে সাদা গাড়িটি পরিষ্কার করছিল। তখন পুলিশ সেখানে আসে গাড়িটি তল্লাশি করতে। তখন লেসি কুইনের ফোন গাড়ির মধ্যে পায়। তা সে লুকিয়ে দ্রুত রুমে চলে আসে। তখন তার সে রাতের কথা মনে পড়ে যখন এই ঘটনা ঘটেছিল। আসলে লেসি খুব ভীতু। সে তখন তার খুব খারাপ বন্ধুদের সাথে বসেছিল। বন্ধু বললে ভুল হবে, তারা লেসিকে চাকরের মতো ব্যবহার করে। তবে লেসি ভীতু হওয়ায় প্রতিবাদ করতে পারত না। তখন আমরা দেখি ওই ২ ছেলে গাড়ির মধ্যে নেশা করছিল। তখন তাদের চোখ যায় কুইনের ওপর। তখন তারা চিন্তা করে পরবর্তী শিকার বানাবে কুইনকে। এরপর তারা কুইনের পিছু নেয়। যখন কুইন নির্জন রাস্তায় যায় তখন তারা তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয়। তবে লেসি বুঝতে পারে কুইনের ওপর অন্যায় হচ্ছে, তবে সে ভীত হওয়ার কারণে কিছুই বলতে পারে না। তখন দেখি তারা ২ বন্ধু ইউনান ও টিয়ান কুইনের ওপর অত্যাচার করে ভিডিও শুট করে এবং ড্রাগের ওভারডোজ দিয়ে কুইনকে মেরে ফেলে। এরপর তারা লেসিকে ভয় দেখায় আর বলে যদি এই বিষয়ে পুলিশকে কিছু বলিস তাহলে তোর খবর আছে, কারণ তুইও এই ঘটনার সময় ছিলি। অন্যদিকে জ্যাং তার মেয়ের কথা মনে করতে থাকে। তার জন্মদিনে তার মেয়ে সাদা একটি স্কার্ট পরেছিল। তারপর সেই স্কার্ট পরেই কুইনের লাশ পাওয়া গিয়েছে। তারপর সে স্টেশনে তার মেয়ের কথা ভাবতে থাকে। সেখান থেকেই সে কুইনকে নিয়ে যেত। এখন কুইনের স্মৃতি থাকলেও কুইন আর নেই। তারপর টিভিতে কুইনের মৃত্যুর খবর দেখানো হয়। তখন লেসি সেই খবর দেখতে পায়। তখন সে জানতে পারে কুইনের মৃত্যু হয়েছে, কারণ সে জানতোই না তার বন্ধুরা কুইনকে মেরে ফেলে।
তারপর সে তার দুই বন্ধুর কাছে যায় এবং জিজ্ঞেস করে তোরা মেয়েটিকে কি করেছিস। তখন ইউনান ও টিয়ান তাকে মারে এবং বলে চুপ থাকতে। তখন লেসির অনেক রাগ হয়, তবে তার তো কিছু করার নেই। তাই সে কুইনের মোবাইল অন করে এবং সেখান থেকে কুইনের বাবার নাম্বার বের করে। সেখানে সে একটি মেসেজ দেয়। সে লিখে কুইনের মৃত্যুর জন্য ইউনান ও টিয়ান দায়ী। এরপর সে ইউনানের বাসার ঠিকানা দিয়ে দেয়। সে আরো বলে ইউনানের বাড়ির চাবি বাল্বের সাথে লাগানো থাকে। তারপর সে কুইনের মোবাইল পানিতে ছুঁড়ে মারে। লেসি তখন তেমন কিছু না করতে পারলেও এই মেসেজটি দিয়ে দেয়। তারপর জ্যাং যখন তার মোবাইলটি দেখে সে কুইনের নাম্বার থেকে আসা মেসেজটি দেখতে পায়। তারপর সে মেসেজটি দেখে ওই নাম্বারে কল দেয়, তবে নাম্বারটি বন্ধ ছিল। আসলে আমরা তো জানি মোবাইলটি লেসি পানিতে ফেলে দেয়। তারপর জ্যাং মেসেজে দেয় ঠিকানায় চলে আসে আর সত্যি সত্যি বাল্বের ওপর চাবিটি দেখতে পায়। তখন সে রুমের ভিতরে ঢুকে রুমটি দেখতে থাকে। তখন ইউনান রুমে চলে আসে, তাই সে লুকিয়ে পড়ে। জ্যাং দেখে ইউনান খাবার খেতে খেতে তার মেয়ের ওপর অত্যাচার করা ভিডিও অন করে। তখন কুইনের চিৎকার দেখে। এরপর জ্যাং রেগে ইউনানের ওপর আক্রমণ করে, তবে জ্যাং বিদ্ধ হওয়ায় সে অনেক মার খায়। তারপর জ্যাং ভিডিওতে আবার তার মেয়ের চিৎকার শুনে। সেখানে কুইন বলে বাবা বাঁচাও, আমায় বাঁচাও। তখন সে রেগে ইউনানের উপর তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করে এবং টর্চার করতে করতে মেরে ফেলে। এরপর জ্যাং ইউনানের ফোন নিয়ে তার বাসায় চলে আসে। সেখানে সে শুধু তার মেয়ের স্মৃতি মনে করে। এর ফলে তার ঘুমও হয় না। কুইনের স্মৃতি তাকে শেষ করে দিচ্ছে। এরপর সে দেখে ইউনানের ফোনে টিয়ানের মেসেজ আসে। সেখানে টিয়ান বলে সে শিপিং টাউনে চলে যাবে। জ্যাং লেসির মেসেজে টিয়ানের নাম্বারটি দেখতে পেয়েছিল, তাই সে বুঝে এটাই সেই দ্বিতীয় খুনি। তখন সে শিপিং টাউনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর অন্যদিকে পুলিশ ইউনানের লাশ পায়। সেখানে কুইনের ভিডিও ফুটেজও দেখতে পায়। এরপর জ্যাংয়ের বাসায় তল্লাশির সময় তার কাপড়ের রক্ত দেখতে পায়। তখন পুলিশ অফিসার জোশুয়া বুঝতে পারে ইউনানকে জ্যাংই খুন করেছে। তবে পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে না তাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগের পূর্বেই জ্যাং কিভাবে খুনিকে চিহ্নিত করতে পারে। তবে আমরা তো জানি লেসি জ্যাংকে সব সম্পর্কে বলে দেয়। তখন পুলিশ ইউনান ও টিয়ন সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে তারা খুব ভালো বন্ধু। তারা সবসময় একসাথে থাকে। টিয়ান ধনী বাবার একমাত্র সন্তান, তবে তাদের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের শাস্তিও কম হবে। তাদেরকে হয়তো রিহাব বা পুনর্নির্বাসনে পাঠানো হবে। তারপর পুলিশ তাদের তৃতীয় বন্ধু লেসি সম্পর্কে জানতে পারে। তখন জোশুয়া লেসি থেকে টিয়ান সম্পর্কে জানতে চায়, তবে তারা দেখে লেসি খুব ভীতু অবস্থায় ছিল। তখন জোশুয়া বুঝতে পারে ইউনান ও টিয়ান তার উপরও খুব অত্যাচার করে। জোশুয়া লেসিকে ইমোশনাল ভাবে জিজ্ঞেস করতে থাকে। তখন লেসি বলে টিয়ান শিপিং টাউনে গ্যাংজি নামে একজন মাফিয়ার সাথে কাজ করে। তখন পুলিশ প্রধান বুঝতে পারে জ্যাং টিয়ানকে মারতে শিপিং টাউনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর আমরা দেখি জ্যাং শিপিং টাউনে একটি হোটেলে উঠে। সেখানে হোটেলের মালিক তার রুম বুঝিয়ে দেয়। অপরদিকে লেসির বাবা মা এই খুন সম্পর্কে জানতে পারে। তখন লেসির বাবা লেসির সাথে খুব রাগারাগি করে। তখন লেসি রেগে বলে তোমাদের এই ব্যবহারের কারণেই আমি ছোট থেকেই খুব ভীতু ছিলাম। স্কুলেও তাকে বুলি শিকার হতে হয়। অপরদিকে পুলিশ ইউনান যাকে জ্যাং মেরে ফেলে তার বাসায় অনেক মেয়ের অ্যাডাল্ট ভিডিও পায়। তারা জানতে পারে ইউনান ও টিয়ান অনেক আগে থেকেই এইসব কাজ করে আসছে। অপরদিকে থানায় টিয়ানের বাবা মা আসে। তারা অনেক বড় মাপের পলিটিশিয়ান। টিয়ানের মা পুলিশকে বলে আমার ছেলে এইসব কাজ করে না। তখন পুলিশ প্রুফ দেখায়। তার বাবা বলে যা হয়েছে আমরা তার জন্য ভর্তুকি দিব। তখন জোশুয়া রেগে যায়, তবে তার কিছু করার নেই। তাকে যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে। আমরা তখন দেখি ইউনি নামের একটি মেয়ের বাবাকে ডাকা হয়। তাকেও টিয়ানরা কুইনের মতো অত্যাচার করে মেরে ফেলে। তখন ইউনির বাবা কান্না করতে করতে বলে আমার মেয়ে ইনজেকশন দেখলেও ভয় পেত। সে মেয়েকে টিয়ানরা অত্যাচার করে মেরে ফেলে। আসলে টিয়ানের বাবা প্রভাবশালী হওয়ায় তখনও এই ঘটনা ধামাচাপা দিয়ে দেয়। ইউনির বাবা তখন বলে আমি যা করতে পারিনি কুইনের বাবা তা এখন করছে। পুলিশ অফিসার জোশুয়ার এই অবস্থা দেখে কিছু বছর আগে ঘটে যাওয়া একটি কেসের কথা মনে পড়ে। তখনও 13-14 বছরের কিছু ছেলে 10-12 বছরের একটি মেয়েকে রেপ করে। তবে ছেলেগুলো নাবালক হওয়ায় কোর্ট তাদের অল্প কিছুদিনের শাস্তি দেয়। অপরদিকে আমরা দেখি জ্যাং টিয়ানের ছবি দেখিয়ে টিয়ানকে সব জায়গায় খুঁজছে, তবে তাকে খুঁজে পায় না। তখন জ্যাং হোটেলে বসে ইউনানের করা ভিডিও দেখার সময় একটি গ্যারেজের ফুটেজ দেখতে পায় আর দেখে গ্যারেজটি শিপিং টাউনেই। অন্যদিকে জোশুয়া জানতে পারে টিয়ানের আসল নাম ম্যাকন, আর এই নামে অনেক কেস রয়েছে, যেমন ড্রাগ ডিলিং, রেপ, চুরি। তবে টিয়ানের বাবা টিয়ানকে বাঁচানোর জন্য তার নাম পরিবর্তন করে এবং নতুন শহরে পাঠিয়ে দেয়। মানে টিয়ানের বাবা মা তাকে নষ্ট করছে, বাধা দিচ্ছে না। এর ফলে টিয়ান খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ছে। তখন পুলিশ জানতে পারে টিয়ানের লিডার গ্যাংজি শিপিং টাউনে একটি গ্যারেজে রয়েছে
এরপর তারা গ্যাংজিকে ধরতে শিপিং টাউনের উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে আমরা দেখি জ্যাং গ্যাংজির গ্যারেজে চলে আসে। তখন জ্যাং গ্যাংজির কাছে টিয়ান সম্পর্কে জিজ্ঞেস করে। গ্যাংজি তাকে মারতে থাকে। তখন জ্যাং সেখানে অনেক মেয়ের অ্যাডাল্ট ভিডিও ক্যাসেট দেখতে পায় এবং একটার মধ্যে তার মেয়ের নাম দেখে। এরপর জ্যাং রেগে গ্যাংজি এবং তার লোকের ওপর আক্রমণ করে। তখন গ্যাংজি বন্দুক বের করে মারতে গেলে জ্যাং তার বন্দুক ছিনিয়ে নিয়ে গ্যাংজির ওপর আক্রমণ করে। তখন বন্দুকের গুলি গ্যাংজির পায়ে লাগে। এতেই গ্যাংজি ভয় পেয়ে যায় আর টিয়ানের খোঁজ দিয়ে দেয়। টিয়ান জঙ্গলের ভিতরে ভিরেনা নামে একটি হোটেলে রয়েছে। তখন জ্যাং সেই বন্দুক নিয়ে চলে আসে। যাই হোক, পুলিশ যখন গ্যাংজির গ্যারেজে আসে তখন তারা জানতে পারে এটা আসলে ড্রাগ ও অ্যাডাল্ট ভিডিওর কারখানা। এখানে অনেক মেয়ের অ্যাডাল্ট ভিডিও ছিল আর টিয়ানি মেয়েগুলোকে ফুসলিয়ে এইসব ভিডিও তৈরি করত। তারা এটাও জানতে পারে জ্যাং এখানে এসেছিল আর পুলিশও তাদের ব্যর্থতা বুঝতে পারে। অপরদিকে খবরে জ্যাংকে খুনি বলা হচ্ছিল আর হোটেলের মালিক তা দেখে দ্রুত জ্যাংয়ের রুমে যায়। তখন জ্যাং ছিল না, তবে হোটেলের মালিক জ্যাংয়ের ল্যাপটপে জ্যাং এবং কুইনের ছবি দেখে আর তার সাথে হওয়া ভিডিও দেখে বুঝতে পারে জ্যাং খারাপ না। এরপর জ্যাং যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে বাড়ির মালিক এই সম্পর্কে জেনে গেছে। তবে সে তাকে পুলিশে দেয় না, বরং অন্য একটি রুমে লুকিয়ে রাখে। আমরা জানতে পারি বাড়ির মালিকেরও ছোট্ট একটি ছেলে মারা গিয়েছিল, তাই সে বাবার কষ্ট বুঝতে পারে। তারপর বাড়ির মালিক জ্যাংকে বলে এইসব বন্ধ করতে, এতে হয়তো তার মেয়ে কুইনের আত্মা শান্তি পাবে। তখন জ্যাং বলে আমি যদি ওদের শাস্তি না দেই তাহলে ওরা যেহেতু বাচ্চা ওদের শাস্তি কম হবে, ওরা জেল থেকে বেরিয়ে আনন্দে ঘুরে বেড়াবে। তখন আমার কি হবে? আমার এমন জীবন দিয়ে কি হবে? এখন একমাত্র খুনের পরিবর্তে খুন করলেই আমার মেয়ের আত্মা শান্তি পাবে। অপরদিকে পুলিশ গ্যাংজির ভিডিওতে ভিরেনা হোটেলের ফুটেজ দেখে এবং সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর পরের দিন জ্যাং ভিরেনা হোটেলে যেতে চায়, তবে পুরো শহরে পুলিশ ছড়িয়ে পড়েছে, তাই বাড়ির মালিক তার পিকআপ নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। তবে পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ ছিল, তাই জ্যাং হেঁটেই যাওয়া শুরু করে। অন্যদিকে পুলিশ ভিয়ানা হোটেলে চলে আসে, তবে টিয়ান তা দেখে বাইক নিয়ে পালাতে থাকে। তখন জ্যাং টিয়ানকে দেখে ফেলে আর টিয়ানের ওপর গুলি করে, তবে গুলি বাইকে লাগে, তাই টিয়ান বাইক রেখেই পালাতে থাকে। জ্যাংও তার পিছু নেয় আর জ্যাংকে দেখে জোশুয়া তার পিছু নেওয়া শুরু করে, তবে টিয়ান লুকিয়ে পড়ে। তবে জ্যাং জোশুয়ার সামনে চলে আসে, তখন জোশুয়া জ্যাংয়ের ওপর বন্দুক তাক করে। তখন জ্যাং বলে আমায় তুমি গুলি করতে পারো, তবে তার পূর্বে আমার মেয়েকে ফিরিয়ে দাও। তখন জোশুয়ার সামনে কুইনের মৃত চেহারা ভেসে ওঠে, তাই সে আর গুলি করতে পারে না। তখন জ্যাং সেখান থেকে চলে আসে। অপরদিকে টিয়ান লেসিকে কল দিয়ে বলে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে আর কালকে সকালে টাকা নিয়ে স্টেশনে চলে আসবি। তখন আমরা দেখি পুলিশ সব শুনছিল, তবে লেসি এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে জ্যাং কল্পনা করে সে আবার আগের জীবনে চলে এসেছে, তার মেয়ে বাড়ি ফিরেছে, তার মেয়ের সাথে সে খুব মজা করছে, তবে তা আর সম্ভব না। তখন জ্যাংয়ের ফোনে একটি মেসেজ আসে যে কালকে সকালে টিয়ান স্টেশনে আসবে, তবে আমরা জানতে পারি না কে এই মেসেজ দিয়েছে। পরের দিন পুলিশ লেসিকে প্রস্তুত করে আর তার মাথায় একটি ক্যাপ পরিয়ে দেয় আর বলে টিয়ানকে দেখার সাথে সাথে ক্যাপটি খুলে ফেলতে, এবং পুলিশ তখন টিয়ানকে দ্রুত ধরে ফেলবে। আমরা দেখি জ্যাংও চলে আসে। এরপর টিয়ান লেসির সাথে দেখা করে টাকা আনতে যায়, তবে লেসির ব্যবহারে টিয়ান বুঝে যায় যে লেসি সাথে করে পুলিশ নিয়ে এসেছে। তখন জ্যাংও টিয়ানকে দেখে ফেলে আর জোশুয়াও জ্যাংকে দেখে ফেলে। তখন টিয়ান পালাতে থাকে, জ্যাং টিয়ানকে ফলো করে, তবে জোশুয়া টিয়ানের পিছু না গিয়ে জ্যাংয়ের পিছু যেতে থাকে। এক পর্যায়ে জ্যাং টিয়ানকে ধরে ফেলে এবং টিয়ানকে গান পয়েন্ট করে। তখন পুলিশরাও তাদের ঘিরে ফেলে এবং জ্যাংকে বন্দুক ফেলে দিতে বলে। তখন জ্যাং টিয়ানকে বলে আমার মেয়ের জীবন নিয়েছিস, তোকে তো আমি মেরেই ফেলবো। তখন টিয়ান জ্যাংয়ের পা ধরে মাফ চাইতে থাকে। জোশুয়াও জ্যাংকে বুঝাতে থাকে বন্দুকটা নিচে ফেলে দিতে। জোশুয়া আরো বলে ওকে আমরা ফাঁসি দিব। তখন জ্যাং বলে এগুলো কিছুই হবে না, ওর এখনো 18 বছর হয়নি, ওকে কিছুদিন জেল দিয়ে ছেড়ে দেয়া হবে। তখন জ্যাং টিয়ানকে গুলি করে, তবে গুলিটি টিয়ানের কানের পাশ দিয়ে চলে যায়। সাথে সাথে জোশুয়াও জ্যাংকে গুলি করে। জ্যাংয়ের গুলিতে টিয়ান আহত হয়, তবে মারা যায় না। অন্যদিকে জোশুয়ার গুলি জ্যাংয়ের বুকে এসে লাগে, যার ফলে জ্যাং মারা যায়। তারপর জোশুয়া অসহায়ের মতো জ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। এই খবর পুরো জাপানে ছড়িয়ে পড়ে। তারপর আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই। কোর্টে এখনো টিয়ানের কেস চলছে আর আজই তার রায় দেওয়া হবে। তখন জোশুয়া বলতে থাকে আজ হয়তো একটি টিয়ানকে ধরা হয়েছে, তবে বাবা মায়ের কারণে হাজারো টিয়ান জন্ম নিচ্ছে। বাবা মা যদি তাদের সন্তানকে একটু যত্নে রাখে তাহলে হয়তোবা হাজারো টিয়ান জন্ম নেবে না। পরবর্তী সিনে কোর্টে টিয়ানকে 12 বছরের জেল দেওয়া হয় এবং লেসি যেহেতু মূল সাক্ষী বা পুলিশের সাহায্য করেছে তাই তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে এই ঘটনায় লেসি মানসিকভাবে খুব ভেঙে পড়ে, তাই তাকে মানসিক হসপিটালে ভর্তি করা হয়। তখন আমরা জানতে পারি লেসির বাবাকেও 6 মাসের জেল দেওয়া হয়, কেননা জ্যাংকে লেসির বাবাই মেসেজ করে বলে দিয়েছিল টিয়ান কোথায় রয়েছে। এর 10 বছর পর চীনের আইনি পরিবর্তন করা হয়, তাদের নাবালক আইন 18 বছর থেকে 12 বছর করা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।